ততই কিন্তু অরক্ষিত এলাকার সংখ্যা বাড়ছে। আপনাদের যদি একটু হিসেবটা দিয়ে মানে 21-এর হিসেবে যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু 156টি এলাকা চিহ্নিত করেছিল বিএসএফ, কিন্তু এখন একদম ভোট যখন একদম দোরগোড়ায় রয়েছে 2257 কিলোমিটার সীমান্ত সুরক্ষায় দফায় দফায় বৈঠক বিএসএফ এর। বাংলাদেশের ভোটে সীমান্ত এলাকায় জমায়েতের দাপটে আশঙ্কা একটা রয়েছে, মানে যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো স্পেসিফিকভাবে, এবং সে কারণেই অনুপ্রবেশ রুখে বাংলায় সুরক্ষায় পাখির চোখ 8 জেলা। বলে রাখবো, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। গত 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রায় 156টি ভালনারেবল পয়েন্ট বা যেখানে যেখানে নজরদারি ক্ষেত্রে খামতি থাকছে সেই স্পট চিহ্নিত করেছিল বিএসএফ। 2217 কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে মোট ভারত বাংলাদেশ সীমান্ত, আর সেই ভালনারেবল পয়েন্ট এবার আরও বাড়তে পারে বলেই বিএসএফ সূত্রে খবর। অর্থাৎ যে অংশগুলি দিয়ে অনুপ্রবেশ ঘটছে বারবার, এমনকি যেহেতু বিধানসভা নির্বাচন সামনে, তাই যে যে স্পটগুলো দিয়ে অনুপ্রবেশ করে বা বাংলাদেশিরা ঢুকে বিধানসভার ভোটের দিন অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে, সেই সব এলাকা চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক হয়েছে। মূলত বাংলার এই সীমান্তবর্তী অংশের কোনো গতবার বিধানসভা ভোটে কী ঝামেলা হয়েছিল, এবার কি প্রস্তুতি নেওয়া হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে সামগ্রিক বিষয়ে, মূলত যেখানে অরক্ষিত অংশ রয়েছে সেগুলো যাতে সুরক্ষার ব্যবস্থা করা যায় এবং পর্যাপ্ত বিএসএফ জওয়ানকে সে সময় ডেপ্লয়েড করা যায়, সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে সোমবার ভোট ঘোষণার সম্ভাবনা, তবে তার আগে বিজেপির প্রার্থী বাছাইয়ে জোর এবং তার জন্যই বৈঠক। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই চূড়ান্ত হতে পারে বিজেপির প্রথম প্রার্থী তালিকা, জানা যাচ্ছে আজই চূড়ান্ত হতে পারে সেই তালিকা। জেপি নাড্ডার বাড়িতে বৈঠকের পরে মোদীর নেতৃত্বে বৈঠকে শ্রমিক, শুভেন্দু, সুকান্ত। সূত্রের খবর, পুরনো বিধায়কদের ওপরেই ভরসা রাখতে চলেছে বিজেপি। সম্ভাবনাময় আসনে তৃণমূল থেকে আসা ও নতুনদের গুরুত্ব নয়, পরিশ্রমী নেতাদেরই অগ্রাধিকার দিচ্ছে বিজেপি, খবর সূত্রের। তৃণমূলকে হারানোর পরিকল্পনা, প্রার্থী তালিকা একেবারে ইমেটেরিয়াল, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদীজি। হারাতে হবে তৃণমূলকে, প্রাক্তন করতে হবে মমতা ব্যানার্জি। চমক একটাই, আগামী পরশুদিন ব্রিগেড সমাবেশ, অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে। আর দাদা, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন শুনবেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিষয়, এবারে প্রার্থী একেবারে গৌণ। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে